মহান গৌসুল আজম শাহ সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার 29শে আশ্বিন পবিত্র খুশরোজে পাকের প্রাককালে জমিয়তে আশেকানে মাঝভান্ডারের ব্যবস্থাপনায় শান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আহলে বেত রসুল শান আলে রসুল গৌসুল আজম বাবা ভান্ডারী শীর্ষক সেমিনারে আগত সকল বিশেষ মেহমানবৃন্দ, খাস করে মাঝভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের অন্যতম পরিচায়ক গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ এবং গৌসুল আজম শাহ সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার আলোয় আলোকিত খুলাফা এজামদের দরবারে পাকের আওলাদে পাক অনেকে উপস্থিত হয়েছেন, অনেকে বার্ধক্যের কারণে এখান থেকে আমাদেরকে উপস্থিতি দিয়ে চলে গিয়েছেন, এবং সমস্ত পেয়ারে হাজরিন আশিকে মুস্তফা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাঝভান্ডারীরা অথবা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি তারা মূলত এই ধরনের ওয়াজ বয়ানটার একটা প্যাটার্ন আছে আর সেমিনারের একটা প্যাটার্ন আছে। এই আমরা যেই প্যাটার্নে অভ্যস্ত, আমরা চাচ্ছি যে আমাদের আবেদনটা সামগ্রিক হোক, সার্বজনীন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত রসুল, আহলে রসুল গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা, গৌসুল আজম শাহ সৈয়দ আব্দুল কাদের খাজা গরিবে নওয়াজ এবং গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী, ওনারা সবাই সার্বজনীন, সকলের জন্য, ধনী গরিব দরিদ্র আপামর জনসাধারণ, শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত কুশিক্ষিত সবাইকে তারা বিভিন্ন হিকমতের মাধ্যমে আল্লাহ রসুলের দিকে আহ্বান করেছেন। তবে আমি একটু ইন শর্ট যে তিনটা মেসেজ আমরা দিতে চেয়েছি, এটা কারণটা হলো এটা এমন একটা মাস যেখানে রসুল পাকের শান ছাড়া আমি গৌসুল আজম বাবা ভান্ডারী শানকে আমি বয়ান করতে পারছি না। এই জন্য আমাকে তিনটা টপিক আনতে চাই এর জন্য। আর আহলে বাইত রসুল সম্পর্কে আমাদের একটা সুন্দর একটা প্রাসঙ্গিক আলোচনা হয়েছে, সেটা আমাদের চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয়ের দুজন বিজ্ঞ শিক্ষক, জামে আহমদিয়া সুন্নিয়ার একজন বিশিষ্ট শিক্ষক, ওনার উপস্থিত থেকে জিনিসগুলোকে যেভাবে কনসাইজ করেছেন, এটা আমাদের জন্য কিন্তু খুব, যে আহলে বাইত রসুল সম্পর্কে এটা অনেক আগে থেকে ডিসাইডেড ফ্যাক্ট, কিন্তু এই আহলে বাইত রসুল দিয়ে যেগুলো ডিসাইডেড থাকে, দেখেন ডিসাইডেড ফ্যাক্ট নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন উঠে, ঠিক না? এই প্রশ্ন উঠলেই বারবার সেটাকে আলোচনা করা লাগে যাতে এই ডিসিশনটা বরকরার থাকে। একটা ব্যক্তি, আমরা যখন পীর মাশায়েখ ধরি তখন মানুষ তার শায়েখের প্রতি কি ফানা হতে হয়, ফানা শায়েখ হয়ে সে রসুলের প্রতি ধাবিত হয়। একটা ধাবিত হওয়ার পর তাকে বাকায়ত অর্জন করার জন্য, স্টেবিলিটি অর্জন করা, রুহানি অর্জন করার জন্য যে স্ট্রেংথটা লাগে, সেগুলো সামগ্রিকভাবে দেওয়ার জন্য আমাদের এই ধরনের ভার্সেটাইল আয়োজনগুলোকে বেশি করা দরকার। আর আমি তিনটা টপিকস দেওয়াতে এই জিনিসটা একটু ক্লামজি হয়ে গেছে, মানে একটু শর্ট হয়ে গেছে। আমি এটা আমার দোষটা আমি আমার কাঁধেই নিলাম, কারণ আমার যারা প্রবন্ধ উপস্থাপনা করেছেন, একটা প্রাসঙ্গিক ব্যাপার হলো, এখন সবাই জানেন এখন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাস। এই মাসের মধ্যে আমরা সবাই ব্যস্ত, বিভিন্ন ওয়াজ মাহফিল, রসুল পাকের ওয়াজ মাহফিল না, এটা রসুল পাকের ওয়ারাফানা লাকা যিকরাক, ওনার জিকিরের পবিত্র মকামকে কেন্দ্র করে আমরা সবাই কম বেশি ব্যস্ত। এটার জন্য আমার যারা মাঝভান্ডার খোলাফা, আমি আরেক চেষ্টা করেছি যে আমাদের যে প্রবন্ধগুলো করা, কোরআন তেলাওয়াত করা, নাত রসুল করা, আবার মাঝভান্ডারের গজলগুলো, এগুলো সবগুলোর জন্য আমার মাঝভান্ডার দরবার শরীফের খোলাফাদের দরবারটা এটা অনেক বিস্তৃত। আমি এটা শুধু চট্টগ্রাম নিয়ে করেছি, শুধু চট্টগ্রামটাও আমি এখান থেকে বাইরে যাই না, বেশি সীতাকুণ্ড ও মিরেশ্বরায় ওদিকে যাই নাই। এটা শুধু একদম চট্টগ্রাম জেলার কাছাকাছি যাদেরকে নিয়ে এসে তাদেরকে নিয়ে এসেছি। আমার বলেছেন কারণ আমি সেমিনারটা এটা করেছি প্রথম, কারণ এটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স আমরা করেছি। আস-সাইয়্যু মিন্নি ওয়া ইয়াতামাউ মিনাল্লাহ, চেষ্টা আমরা করেছি, সফলতা দিবেন আমার আল্লাহ, ঠিক কিনা? আমরা এই নিয়তে এইট করেছি। এখন প্রাসঙ্গিক ভাষা শান রিসালাত রসুল পাক কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমরা শুনছি নূর, তো কিরকম নূর? নূর তো অনেক আছে। নূরুন আলা নূর ইয়াহদি আল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু লামসালা লিন-নাস। কিন্তু আমার নবী এমন একজন নূর, যার নূরের নূরানি আলোচনা আমার নবী পাক দুনিয়াতে জাহিরিভাবে আসার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন করছেন। সুবহানাল্লাহ। উনি শুধু নূরের আলোচনা করছেন না, উনি এমন নূর যে নূরটা শুধু একটা বিশ্বের জন্য না। এই যে অনেকে যেটা বিশ্বনবী বলছে, এগুলো তো আমরা ডিফার করি কোন কনটেক্সটে।
যে আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে আমার নবীর রহমত, এই নূর জিনিসটা শুধু এই দুনিয়ার বিশ্বের মধ্যে না, এই সমগ্র কুল কায়াতের জন্য আমার নবী পাক কি তিনি রহমত। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক সেই নবীর গোলাম হিসেবে, সেই নবীর আমরা আহলে বাইত আপনাদের কাছে, কিন্তু আমরা তার কাছে গোলাম, আমরা ওনার কাছে গৌসুল আজম মাঝ ভান্ডারের কাছে আমরা গোলাম। আমরা গোলাম হিসেবে, একটা হচ্ছে মনিবের সাদাকা, একটা হচ্ছে গোলামের তার খাজনা। আমরা চেষ্টা করছি, আমরা মুনিব আমাদের যে সাদাকাত করছেন, আমাদেরকে যে রহমতটা করছেন, আল্লাহ পাক বলেছেন নবী পাকের যারা পরবর্তী ইন্না রাহমাতুল্লাহে করিবা মিনাল মুহসিনিন, নিশ্চয়ই যারা আল্লাহর যারা 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 মুহসেন, যারা ওলি, যারা আল্লাহকে অর্জন করছেন, তাদের কাছে আল্লাহর রহমত আছে। আমরা এই জন্য আল্লাহর ওলি আল্লাহদের দরবারে যাই। এ রাসূল পাক এমন নূর, যার নূরের জন্য এই যে আমরা আজকে আমার হাফেজ আনিসুজ্জামান হুজুর বলেছেন, উনি আসর পড়েছেন, আমরা এখানে সালাতুল মাগরিব বা জামাত আদা করেছি। এই যে আমরা যেটা কেবলা পেয়েছি, আমরা অনেকে জানি না এই কেবলাটা আমরা পেলাম কেমনে। কেবলা তো ছিল বাইতুল মুকদ্দাস। এই কেবলা আমার নবী দোজাহা, যেমন আমাদের মাইজভান্ডারীদেরকে এখন এখন মারেফতের কথায় যাই। মাইজভান্ডারী অনেক সময় যারা একটু মাইজভান্ডারকে বেশি বেশি ভালোবাসে না আর কি, আমি কম ভালোবাসে বলছি না, বেশি ভালোবাসে না, যারা অতিরিক্ত ভালোবাসে না, আসলে ভালোবাসারগুলো কোনো হাদের আমি আমি অনেকে অনেক ধরনের বলছে যে আমরা ধরেন রসুল পাক নিয়ে বাড়াবাড়ি করছি, অথবা আওলাদ রসুল নিয়ে বাড়াবাড়ি, এগুলো এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহি হাদিস দিয়ে আছে, আমি এগুলো দিব। যেমন ধরেন আমরা কতদিন আগে দেখেছি নবী পাকের শানের উপরে নূপুর শর্মা বলে একজন মহিলা ইন্ডিয়াতে কটূক্তি করার পরে আমাদের সমগ্র সুন্নি ওয়াহাবি খারি যা আছে সবাই এক হয়ে গেছেন কি ডায়লগে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। আচ্ছা, আমার ইসলামী শরীয়ত দিয়ে আপনি তো নবী আনতে পারবেন না। শরীয়ত নবী পাক আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রবর্তন করেছেন, কিন্তু সমস্ত শরীয়তের মাকাম আমার জন্য যেরকম নবী পাকের জন্য সেরকম নয়। কারণ আপনাকে যদি আমি ইসলামের শরা কি বলে, আমি যদি আপনাকে গালি দিই, আপনি আমাকে গালি দিতে পারবেন, আমি গালি দিতে আপনি আমাকে মেরে ফেলতে পারেন না, আপনি মেরে ফেললে আপনি জালেম, ঠিক কিনা? কিন্তু নবী পাকের ভালোবাসার ক্ষেত্রে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিয়েছে তাকে মেরে ফেলো, এটি ইসলামী ফয়সালা। এই ফয়সালার ব্যাপারে কিন্তু আমাদের সুন্নি ওয়াহাবি খারজি নাসিব যে যেটাই বলি কোনো পার্থক্য নাই। এই যে নবী পাক এমন একজন নবী যিনি উনাকে ঠাট্টা বিদ্রুপ করতো, যে তুমি এত বড় একজন নবী বলছো রহমতুল্লিল আলমিন, তুমি আমাদের নবীর আগের কেবলা দিয়া কি করছো, ইক্তেদা করছো, তোমার তাহলে কি স্পেশালিটি, খুসুসিয়ত, খুসুসিয়ত যেমন আহলে বাইতের খুসুসিয়ত। আহলে বাইত মানে পুরো নবীর পরিবার, কিন্তু তার মধ্যে একটা স্পেশাল বের করেছেন আল্লাহ, আল্লাহর নবীর মাধ্যমে, যে নবী পাককে আল্লাহ বলছেন সালাত আদায় করছেন। সালাত আলাত অবস্থায় নবী পাকের এরাদা ছিল বাইতুল্লাহ শরীফকে আমাদের কেবলা হিসেবে পাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বললেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ানাকাল কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার আল্লাহ বললেন যে আপনি এখনই নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ পড়ছিলেন, সেখান থেকে আপনি এখনই ঘুরে যান বাইতুল্লাহর দিকে, যে বাইতুল্লাহ আপনার বেশি পছন্দ। তো আমরা সেই মহান নূর নবীর গোলামি করি, যার মাধ্যমে আমরা কেবলা পেয়েছি, যার মাধ্যমে আমরা আল্লাহ পেয়েছি। কোন যুগের মধ্যে আল্লাহ দুনিয়া আসে বলে যায় নাই যে আমি আল্লাহ। আমার নবীর যুগের মধ্যে যত আসহাবে রাসূল যারা ঈমান এনেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক হাদিসে কুদসি বলছেন কি, মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমি নবীকে দেখেছো তারা আল্লাহকে দেখেছো। সুবহানাল্লাহ। আপনি আখিরাত হিসেব পরে, আমাদের তো আগে কবর জগৎ, ঠিক না? আগে আমাদের কবরের সময় যেতে হবে না? কবরে যখন যাব আপনাকে সওয়াল জবাব কি জিজ্ঞেস করা হবে? এটা তো সুন্নি ওয়াহাবির মিলাদ দাঁড়াইলে সমস্যা আছে কিনা, বসলে, এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক। এই জিনিসগুলো কিন্তু বিতর্কের কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলছেন কি, তোমাদের জিজ্ঞেস কর তোমার রবের নাম কি, ধর্মের নাম কি, তোমার নবীর নাম কি, যেটা বলে সুবহানাল্লাহ। আমি যদি ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এই বাক্য মানে কি, আমার নবী আল্লাহ বলেছেন আমার নবী যা বলে তা গ্রহণ করো, যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। এই বাক্যের মধ্যে যদি আমরা না থাকি তাহলে আমাদের কবরের সওয়াল জবাব, আখিরাতের হিসাব পরের কথা, কবরের থেকে ডান্ডা বেরিয়ে পড়ানো শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে এই যে কেন এই কাজগুলো কেন করতে হবে? আল্লাহ বলছেন সূরা ইনশিরাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর কাজ মানে সেই জিনিসটাই যে জিনিসটাতে আল্লাহ করতে বলেছেন। মা বাবার খেদমত করা, এটা কি আল্লাহর কাজ না?
তো উনি কি আল্লাহ? উনি তো গায়রুল্লাহ, ওনারা তো গায়রুল্লাহ, আল্লাহ নন। তাহলে আমরা মা বাবার খেদমত করি, কারণ আল্লাহ পাক বলেছেন মা বাবার খেদমত এমনভাবে করতে যাতে মা বাবা যদি তোমার উপরে শিশুর মতো কোনো ধরনের আবদার করে বসে, তুমি যদি কোনো কষ্ট পাও, তুমি মা বাবার উপরে তুমি কি করতে পারবা না, বিরক্তি প্রকাশ করতে পারবা না। একদম সিম্পল আহলে বাইতে রসুলের ব্যাপারটা। রসুল পাক আল্লাহ রসুলকে দেখিয়ে দিয়েছেন, মানে আমি পর্দার আড়ালে আছি, নবীর দর্পণকে দিয়ে উনি কি, এই যে আমাদের মাইজভান্ডার একটা গান আছে না, গৌসুল আজম মাইজভান্ডারি আয়নার কারিগর, আয়না বসাইয়া দাও কলবের ভিতর। এটা কিসের আয়না? এটা নিজের। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজেরকে তুমি দেখো, তোমার দেখার আয়নাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তৈরি করে দিবেন। এই তৈরি করার জন্য মুর্শিদ ধরতে হয়, এই তৈরি করার জন্যই আল্লাহ রসুলের তাবেদারি করতে হয়, এইগুলো করার জন্য আহলে বাইত রসুলের গোলামি করতে হয়। কারণ আহলে বাইতুর আল্লাহ পরিচয় করে দিয়েছেন নবী পাককে। নবী পাক কি করলেন? নবী পাক পরিচয় করে দিলেন, কি বললেন? আল্লাহুম্মা হাউলাই আহলি বাইত বলে আহলে বাইতকে পরিচয় করে দিলেন। পরিচয় শুধু করালেন না, আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি এদেরকে পবিত্র করেন। এখানে কিন্তু রসুল পাক ইনক্লুডেড। এই পাক পাঞ্জাতান কথাটা কখন থেকে এসেছে? এই পাক পাঞ্জাতের কতগুলো, এগুলো কনকর্ডেন্ট, এগুলো কোনো ডিসকর্ডেন্ট কথা না। এগুলো আল্লাহর নবী আল্লাহর কাছে চেয়েছেন, উনি মুজিবের দোয়া, উনি যা বলেন তাই কবুল হয়। সুন্নি ভাবে পার্থক্য কোন সময় হইলো? এলে আমরা কোরআনে পাক বললে বুঝতে পারি, যেখানে নবী পাক যে নজদের জন্য দোয়া করে নাই, দোয়া না করার কারণে সেই নজদি তৈরি হয়েছে, ঠিক কিনা? যদি আজকে দোয়া করতো আল্লাহ পাক নবী পাকের দোয়ার উসিলায় এই নজদকে কি, এই ফিতনাকে কি করে দিতেন, বন্ধ করে দিতেন। তাহলে আমার নবীর এই আহলুল বাইত তাদের সম্পর্কে আমাদের আকীদাটা একদম পরিষ্কার হতে হবে। আর আহলে বাইত আসহাব রসুল তারা আমাদের মাথার তাজ, আসহাব রসুল। কিন্তু আহলে বাইতরা কারা? আহলে বাইত যাদের, যে আমরা নবী পাক ছাড়া যে চারজনের নাম বলছি, তারা একাধারে সাহাবা এবং কি তারা আহলে বাইত, ঠিক না? আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি। যেমন আমি একদম সিম্পল বলি, 1+1 করলাম কত হয়? একদম অঙ্ক, সরল অঙ্ক। এখন একজন আসহাব, তার সাথে যদি আহলুল বাইতের সেই মর্যাদা যোগ হয়, তার মর্যাদা বেশি, নাকি একজন শুধু আসহাব তিনি আহলে বাইতের মধ্যে অংশ, তার মধ্যে অংশ না, তার মর্যাদা বেশি? এটা কি বলে? আল্লাহর কথা বলে, আমার কথা না, আমি মোল্লার কথা বলে না, আল্লাহর কথা বলে, যিনি ওই দুই যিনি নূরে, যেমন উসমান গনিকে আমরা কি বলি জিন্নুরাইন, ঠিক না? ঠিক না? দুইটা নূর পেয়েছে, এটা আল্লাহর দরবারে স্বীকৃত। তো এই জিনিসগুলোর কনসেপ্টগুলোর সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে হবে। আল্লাহ পাক কি দেখেন, এই যে বলছে ভার্সগুলো দেখতে হবে, কোরআনের ভার্সগুলো কত সুন্দর। আমরা ম্যাক্সিমাম যে এখন যে ফিতনার জামানা এসেছে, আপনার পক্ষে যেটা হাদিস আসবে, মানে আপনার পক্ষে না, আপনি যেই মতবাদটাকে ধারণ করেন তার পক্ষে যেই হাদিসটা আসবে, আরেকজন বলবে না এটা সনদের দুর্বলতা আছে, এটার মতনের সমস্যা আছে, এমন আছে তেমন আছে, জয়ীফ, এটা খবরে ওয়াহেদ কত। কিন্তু কোরআনে পাককে নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো এটাই জয়ীফ, জালিকাল কিতাবুল রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। সেই কিতাবের মধ্যে দেখেন আমার আল্লাহ কিন্তু বলছেন কি, কোল মানে কি, কাল আনা, তো এটা কোল মানে নবী আপনি বলেন, তাহলে আসলে বলছে কে? আল্লাহ। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা আদাতা ফিল কুরবা, আসলে আল্লাহ বলছে, তাহলে কথাটা আসলে কার? আল্লাহর। আর আল্লাহ পাক তো বলে দিয়েছেন আমার নবী কি নিজের থেকে কিছু বলে না, বলে কি আনিল হাওয়া, তিনি যা বলেন তাই নিয়ে আল্লাহর ওহী। এই আমার মা ফাতিমা, হাসনাইন করিমাইন, তাদেরকে জান্নাতের কি হিসেবে ঘোষণা দিয়েছেন আমরা সবাই জানি। মাওলা আলী শের খোদা তিনি, আমরা চিন্তা করেন আমরা এই কথাগুলো কেমনে আহলে সুন্নাতুল জামাতের এই আকীদা পোষণ করা দূরের কথা, আমরা অন্তরের মধ্যে কেমনে এগুলোর দুর্গন্ধ আসে। এটা ভূ না, সুগন্ধ না, এটা দুর্গন্ধ। যে মাওলা আলী শের খোদা হলে এমন। আচ্ছা আমার নবী পাক উনি কি কনভার্টেড মুসলিম? আমার কনসেপ্টটা ক্লিয়ার করি। নবী পাক কি, উনি কি মানে আগে 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 কাফের আসিল, পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদার ব্যাখ্যা অনেকে অনেক রকম করে, যার ইমান আছে সে একরকম করে, যার ইমান নাই সে আরেক রকম করে। তাহলে এখানে পরিধানযোগ্য জিনিস কোনটা? আমার নবী পাক যেরকম নন কনভার্টেড মুসলিম, আমার মাওলা আলী শের খোদা ওই যুগে জন্মগ্রহণ করে নন কনভার্টেড মুসলিম। সুবহানাল্লাহ। এটা হলো মাওলা আলীর কি, আমার সেই শান। এই শান আমাদেরকে বলতে হবে, এই শানগুলো আমাদের মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে। আমার মাওলা আলীকে আল্লাহ এই যে আনা মাদিনাতুল ইলম বলে শুধু সাধারণ ইলমের কথা বলেন নাই তো,
এটা ইলমুশ শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত সমস্ত। এই জন্য আমরা আহলে তাসাউফ যারাই আছি, যে দরবারের প্রতিনিধিত্ব করি, যে শায়েখের করি, সবাই এক বাক্যে মাওলা আলীকে কি ইমামুল আউলিয়া বলে আমরা কি করি। আমরা কিন্তু এখন এই যে টার্মসগুলো করার ক্ষেত্রে আমরা এত বেশি মানে ক্লামজি করে ফেলছি যে ইমামুল আউলিয়া, আমাদের কতগুলো জিনিসের ব্যাপারে একটা ঐক্যমত থাকা উচিত যে আমরা ইমামুল আউলিয়া বলবো কাকে, আমরা একে বলবো কাকে। এই জিনিসগুলোর জন্য কিন্তু আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কি হচ্ছে, কনফ্রন্ট্রেশনের একটা অবস্থা তৈরি হচ্ছে। এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে, এই জিনিসগুলোকে সুন্দরভাবে একটা সমাধানের জায়গা নিতে হবে। আর মাইজভান্ডারির কথা বললাম, এটা আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি দোষটা পুরো আমাকে দিলাম, কারণ আমিই তো করেছি এই টপিকসগুলো, তো আমি দিয়েছি শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শানে আহলে বাইত রাসূল এবং শানে আলে রাসূল গৌসুল আজম বাবাভান্ডারী কিবলা কাবা। এখন গৌসুল আজম বাবাভান্ডারী কিবলা কাবা দেখেন, আমার আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, সূরা বনী ইসরাঈল, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউজিয়াতুল হাসানা। আমাদের তরিকার কতগুলো ব্যাপার আছে, যেমন সামা নিয়ে অনেক কিছু নিয়ে অনেক ধরনের একটা চিন্তাধারা আছে। যারা বিজ্ঞ আরেফ যারা, তারা করেন কি, সাধারণ জ্ঞানের মধ্যে থাকে না, তারা সাধারণ জ্ঞানের মধ্যে সংশ্লেষণ করে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হেকমাতটাকে তারা গ্রহণ করে কি করেছেন। যেমন আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে একটা প্রবণতা ছিল, তারা সুর পাগল। কি পাগল? সুর এটা বুঝে না, এটা কথার অর্থ বুঝে না, কিন্তু সুর মিউজিকের পাগল, মানে কি ফাউন্ড অফ মিউজিক। ওই মিউজিকের পাগলের মধ্যে তারা কি করলেন, আল্লাহর কালাম মাইয়াশতারা লাহওয়াল হাদিস, এই খারাপ বাক্যগুলোকে বাদ দিয়ে কি করলেন, আল্লাহ রসুল আহলুল্লাহদের জিকিরকে, কারণ আল্লাহ রসুল আহলুল্লাহ কোন জিকিরের কথা আল্লাহ বলেছেন, ঠিক না? ওই জিকিরগুলোকে সুরের মাধ্যমে পেশ করার জন্য আমাদের জন্য তরিকায়ে মাইজভান্ডারীর একটা নতুন দিক, এই দিকগুলো কিন্তু আগেও ছিল। এমন না যে গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা অথবা গৌসুল শাহ গুলামুর রহমান এটাকে নতুন করে নতুন না, এটা আগে ছিল। যেমন ধরেন ওই কি বলেছি, আহলে বাইতের শান, এটা ডিসাইডেড ফ্যাক্ট, কিন্তু বারবার কেন আমাদেরকে আলোচনা করতে হচ্ছে? কারণ অনেক সময় ডরমেন্ট হয়ে যায়। কি, যেমন আমরা ঘুমে চলে গেছি, ওই যে মাসুম যেরকম বললো, ঠান্ডা এসি বাতাসে আরাম যখন দেয় আল্লাহ, তখন কি এই জন্য আল্লাহর ওলিরা কি করে, আরামকে কি করে, হারাম করে, নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্য না, কি করার জন্য, নিজেকে ঠিক পথে রাখার জন্য। এই ঠিক পথে রাখার একটা বড় জরিয়া হইল, ফরজিয়ত জরিয়া হইল তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এটা আমার কথা না, নবী পাকের কথা। এই নবী পাক যে হাদিসে পাকের বলেছে যে আমাদের জন্য এলেম অর্জন করা ফরজ। এখন এই যে বলেছি কতক্ষণ আগে যে গৌসুল আজম বাবা গুলামুর রহমান বাভান্ডারী কিবলা আল্লাহর সমস্ত হাক্কানি ওলি আল্লাহরা, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ সবগুলোর কথা বলেছে। হক্কুল্লাহর মধ্যে যেরকম ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল আছে, তেমনিভাবে আমরা যে প্রায়োগিক, যেমন ধরেন আপনি সিম্পল উদাহরণ দিই, আমার মাকে খাওয়ানো আমার জন্য ফরজিয়ত, কারণ তিনি আমার মা। কিন্তু আমার ধরেন হাফেজ আনিসুজ্জামান হুজুর মাঝে থাকতেন, উনাকে খাওয়ানো আমার জন্য ফরজিয়ত না, উনারকে খাওয়ানো আমার জন্য নফল, মুস্তাহাব, অত্যধিক কি উপকার। কিন্তু আমি যদি আমার মাকে না খাইয়ে উনার মাকে খাওয়াই, এটা হিপোক্রেসি। কি বলেছি? এটা হিপোক্রেসি। তাহলে আমাদেরকে এই এলমিয়া নাজির, কারণ এই কোন গৌসুল আজম, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কি বলেছেন, তালাবুল ইলমে হাত্তা সিরতু কুতুবা, আমি এলেম অর্জন করতে করতে কুতুব হয়েছি। তো এখন আমরা যদি এই যে কোনো সেমিনার করা, একটা কনফারেন্স করা, একটা ওয়াজ বয়ান করা, এটা স্পেসিফিক একটা মেসেজ থাকতে হবে, যেটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির মোর্শেদুল হুজুর বলেছেন যে আমাদের মেসেজ মানে টেক হোম মেসেজ। এই জিনিসটা আমাদেরকে সুন্নি মাকামকে এখন জিনিস করতে হবে যে এখন মানুষ কিন্তু এই ধরনের ধরেন তরিকতের জিনিসগুলো থেকে আগ্রহ কেন হারিয়ে ফেলেছে। মানে তাদের কথা হলো কি, আমি যে শানে আহলে বাইত রাসূল শুনবো, এই শানটা শুনেছি, এটা কোরআনে আছে, কিন্তু এইটা দিয়ে আমার লাভ কি? শানে গৌসুল আজম বাভান্ডারী কিবলা কাবা, গৌসুল আজম বাভান্ডারী কিবলা কাবার শান মানতো গৌসুল আজম শাহ আহমদুল্লাহ, উনি সে তো এই মাসুম কামাল আজহারিতে বলে দিয়েছে, তারপরে হাফেজ আনিসুজ্জামান হুজুর বলেছেন, এত সুন্দরভাবে বিধৃত করা আছে এই গৌসুল আজম বাবা গুলামুর রহমান বাভান্ডারী কিবলা কাবা, উনাকে গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা, উনার 25 বছর বয়সে উনার জুব্বা মোবারক পরিয়ে উনি যখন শিশু জন্মগ্রহণ করেছেন, পিরানে পীর সাহেবের মা বলে সম্বোধন করে, উনি যখন গৌসুল আজম বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারী যখন ওনার ভেসালে হকের পূর্বে
উনার খোলাফাদেরকে পাহাড়ের গহীন অরণ্যের মধ্যে ধ্যানের আশ্রয়স্থল থেকে উনাকে নিয়ে আসলে কি কসিদা করেছে, ওইটা যে কসিদা করেছিল সে গৌসে হাদি, কিন্তু বস্তুত একটা কথা আছে আসলে, কিন্তু মূলত কি, আসলে উনি গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারের খলিফা, কিন্তু ওইখানে উনি যে কসিদাটা গেয়েছে তখন গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবা ওনার জীবনী বইয়ের মধ্যে সুন্দরভাবে আছে যে উনি ওনার জাহেরাতে উনি সরাসরি নির্দেশ দিয়ে ওনার খোলাফাদেরকে গৌসুল আজম বাবা গুলামুর রহমান বাবা ভান্ডারি কেবলা কাবার কাছে ওনার ফায়েজে নিয়ে ওনাদেরকে সম্পূর্ণ করার জন্য প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই মকামের একজন ওলি আল্লাহ, এই মকামের একজন ওলি আল্লাহ আমাদেরকে প্রত্যেক খোলাফাতের দরবার, আমাদের মাঝি ভান্ডার দরবার শরীফে খোলাফাতের দরবার, এটা অসম্পূর্ণ না, এটা সম্পূর্ণ। আমরা নিজেরা আমাদের চিনতে হবে। হাতি অনেক সময় বড়, নিজের কানের জন্য দেখে না তার শরীরটা কত বড়। আমি নিজেকে নিজে অ্যাসেস করতে হবে। আমার আল্লাহ পাক যে নূর দিয়ে নূর নবীকে সৃষ্টি করেছেন, আদম সফিউল্লাহর আগে কুনতা নবী ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমার আল্লাহ বলছেন আর নূর মিন নূরিল্লাহ ওয়া কুল্লুন খালকি মিন নূরি, সেই নূরকে উনি এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে উনার পরবর্তী আহলে বাইতের পরে আলে রসুলদেরকে দিয়ে কাল কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমত করার জন্য উনি বলেছেন কি, আল্লাহ পাক থেকে যেই নির্দেশনা এসেছে, বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, তোমার প্রতি যা এসেছে তুমি তোমার গোলামদের মধ্যে ছড়ায় দাও। তো আমাদেরকে সেই আওলাদ রসুল, সেই আলে রসুলদের সাথে সম্পর্ক রাখতে হবে, যারা নবী পাকের প্রতি আল্লাহ প্রদত্ত যে ডিউটিটা তিনি করেছেন, সেই ডিউটিটাকে যারা ইস্তেকবাল করার জন্য আল্লাহ নবীর দরবার থেকে তারা নির্দিষ্ট হয়েছে, আদিষ্ট হয়েছে, তারা সেই জিনিসটাকে ধ্যান সাধনা করেছে। যেমন গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা কাবা, হেরা পর্বতের গুহার মধ্যে আমার নবী পাক কত একটা ভয়ঙ্কর সাধনা করেছেন যে আল্লাহকে কোনোদিনও উনি কাউকে দেখাবেন না, সে দেখা দিবেন না। সেই আল্লাহর উপরে মানুষের ঈমান আনতে হবে, এক আল্লাহর উপরে, যাকে দেখানো যাবে না। এটা দুঃসাধ্য কাজ, অসম্ভব কাজ। সেই যেটাকে করার জন্য নবী কিন্তু শুধু সালাতে কায়েমি করেন নাই, ওই হেরা পর্বতে গুহার মধ্যে সালাতে দায়েমি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর দরবার থেকে যখন আল্লাহকে আতা করলেন, তখন কোরআন নাজির হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদেরকে কথার মূল নির্যাস হয়ে জায়গায় আমরা আমার নবী দো জাহা সরওয়ারে কায়নাত যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আহলে বাইত তাহারকে সুন্দরভাবে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আল্লাহ ওলি আল্লাহদেরকে সালাতের মধ্যে আমরা দরুদ, সালাতে, তাশাহুদে সব জায়গার মধ্যে আমার নবীকে এবং নবীর আহলে বাইতকে, নবীর আলে রসুলকে, আল্লাহর ওলি আল্লাহদেরকে সম্মান প্রদর্শন ছাড়া মুক্তির কোনো উপায় নাই। এই মুক্তির উপায় তালাশ করার জন্য আমরা সেমিনারগুলো আয়োজন করছি, এই মুক্তির উপায় তালাশ করার জন্য। কারণ কি, আমার আল্লাহ বলছেন আস-সাইয়্যু মিন্নি ওয়া ইতমাউ মিনাল্লাহ, তোমরা চেষ্টা করো, আমি তোমাদের চেষ্টার মধ্যে সফলতা দান করব। তা আল্লাহ পাক আমি যেটা বলেছিলাম যে আল্লাহর যারা যে কোনো ব্যক্তির পূজা করা, ব্যক্তির অন্ধ অনুসরণ করা ইসলাম সবসময় ডিসকারেজ করে, কিন্তু যারা ব্যক্তির থেকে নিজেকে সত্তায় রূপান্তরিত করে তাদেরকে অনুসরণ করা আল্লাহর ইবাদত। কারণ কি, মাহাজেরা তিনি ব্যক্তিগত কাজ করতে গিয়েছিলেন সাফা মারওয়ার মাঝখানে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআরিল্লাহ, এবং আমাদেরকে বলছেন যারা শাআরিল্লাহকে যারা সম্মান করবে তার মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কি হবে, তৈরি হবে। এই আল্লাহর ভয় তাকওয়া ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর ভয় তাকওয়া অর্জনকারী আল্লাহর নবী পাক এবং তাকে যারা অন্ধভাবে অনুসরণ করেছেন, বদর যুদ্ধের মধ্যে নবীকে অন্ধভাবে অনুসরণ করছেন কিছু সাহাব, যাদের কোনো সাহাব রাসূল তার কোনো যুদ্ধাস্ত্র কিছুই নাই। আমার নবীকে আল্লাহ বললেন তুমি এক মুঠো কঙ্কর ছুঁড়ে দাও। আমার নবী তো জিজ্ঞেস করেন নাই আল্লাহ আমি কেন ছুড়ে দিব। আল্লাহ উনার মালিক, উনি বলেছেন, আল্লাহ উনার মালিক মুর্শিদ, উনি বলেছেন ছুড়ে দিয়েছেন। আল্লাহ পাক কি বললেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামান। হে নবী, এই ধুলোকণার থেকে একটা বিরাট মরুঝড় তৈরি হলো। এই মরুঝড়ের দিগ্ভ্রান্ত হয়ে, এবং মরুঝড়রা আশ্চর্যের বিষয় কোনো মুসলমানকে, নিরস্ত্র মুসলমানকে ধরলো না, ধরলো কাদেরকে, ওই সশস্ত্র
কাফিরদেরকে, তাদেরকে বিভ্রান্ত করে তারা কে কোথায় পালিয়ে গেল কোনো ইয়ত্তা নাই। তারা যখন পালিয়ে গেল, আমার আল্লাহ বললেন, হে নবী, আপনি যেই ধুলি কঙ্কর ছুঁড়েছেন সেটা আপনি না, আমি আল্লাহ ছুঁড়েছি, কারণ আপনার হাত আমার হাত। এই বায়াতের ব্যাপারে আল্লাহ বলেছেন না সূরা ফাতিহার মধ্যে, ওনার কাছে যারা বায়াত হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়িনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে এই আল্লাহর ওলিয়াল্লাহরা তারা বায়াত গ্রহণ করেন, এটা আল্লাহর নবীর সিস্টেম। এই বায়াত গ্রহণ করে আমাদেরকে সত্যিকার শায়খের সান্নিধ্যে এসে, আমাদের অ্যাক্সেলারেটর, গাড়ির একটা অ্যাক্সেলারেটর থাকে, একটা থাকে ব্রেক। অ্যাক্সেলারেটর মানে চাপ দিলে দৌড়ায়। এখন গাড়ির জন্য বেশি ইম্পর্টেন্ট কোনটা? ব্রেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, আমি যদি অ্যাক্সেলারেটর মারি, ব্রেক যদি না থাকে, এই গাড়ি যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হবে, স্লিপ করবে। গৌসুল আজম দস্তগীর, তার নামের বরকত কি, তার স্লিপ করা যে কোনো কাউকে উনি ধরে আল্লাহর দিকে নিয়ে আসেন। তা আহলুল্লাহ যারা, তাদেরকে নিজের জীবনকে গড়তে হবে এভাবে। আর আমাদের যারা খোলাফায়ের দরবারে পাক, তাদের প্রতি আমাদের সবার প্রতি অনুরোধ, আমি সবসময় বলি, যাদের সাথে আমার ঘনিষ্ঠতা আছে, অনেকের সাথে আছে, আমাদের নিজেকে এলেমের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে। যতটুকু পারি, আমি যতটুকু পারি, এটা আমার তো ফরজিয়ত। আমি খাই না খাই ওইটা আমার কিছু আসে না, কিন্তু আমার এই এলেম অর্জন করাটা আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, সৎপথে থাকার জন্য, গৌসুল আজম মাইজভান্ডারকে বুঝার জন্য, আহলে বাইতকে বুঝার জন্য, রসুল পাককে বুঝার জন্য এলেমের কোনো বিকল্প নাই। আজকে আল্লাহ পাকের একটি রহমানি সিফাত নিয়ে দুনিয়ার বুকে যে মহান গৌসুল আজম শাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা এখানে এসেছেন। সূরা বনী ইসরাইলে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যে, ডাকো আমাকে আল্লাহ অথবা রহমান নামে। আমরা সেই রহমানি সিফাত নিয়ে মূর্ত বিকাশ হয়ে গৌসুল আজম শাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা, গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারীর প্রদত্ত বেলায়েতকে এমন মোকামে নিয়ে গিয়েছেন, তখন এনাকে কারো খলিফা বলা এটা কোনোদিনও শোভন না। কারণ আয়নায় বাড়ির মুখবন্ধের মধ্যে উনাকে লেখা হয়েছে খলিফাতুর রাসূলুল্লাহ। আয়না বাড়ি দেখবেন, সেখানে শাহ সুফি গৌসুজ্জামান শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরদাবাদী উনার কিতাবের মধ্যে লিখছেন কুতুবুল আকতাব ফি হাযাজ জামান, মানে উনার জামানার কুতুবুল আকতাব, যিনি কুতুবুল আকতাব তিনি গৌসুল আজম। সুবহানাল্লাহ। তা আমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে, আর আমাদের পারস্পরিক ইউনিটি, একটা দরবারের সাথে একটা দরবারের সম্পর্ককে সমন্বিত করতে হবে, কোঅর্ডিনেটেড করতে হবে। কারণ কোঅর্ডিনেশন করা ছাড়া আমাদের এক্সিস্টেন্সকে সুন্দর করার, নূর করার কোনো বিকল্প নাই। এই ধরনের মিলন মেলাগুলোর মাধ্যমে এখানে অধিকাংশ, আজকে আমার মোস্তফা সাহেব যেটা বলেছেন, আসলে আমি আমার আর বক্তব্য না হই খুব একটা, একদম স্টিপুলেট আমি, কারণ আমি মনে করেছিলাম আরও খোলাফাত দরকার, খোলাফাত দরবার যদি বেশি আসে আমি অন্যদের কিন্তু দাঁড়ায় রাখতে পারবো না, ওনাদের বসার জায়গা দিতে হবে, কারণ এখানের জায়গাটা তো খুবই লিমিটেড। এটা একটা কাইফিয়ত আমাদের, ওইটার জন্য আমি আমার বক্তার দিকে নিষেধ করেছি ম্যাক্সিমাম জায়গায়। কারণ ভক্ত সেখান দিয়ে যদি আমি ভরাই, আমাদের সুশীল লেভেলে আমাদের মেসেজগুলোকে আমাদের পৌঁছাইতে হবে। এটা কিভাবে পৌঁছাবো, এই জিনিসটাকে, এই টেকনিকটা, এই হেকমতটাই আমাদেরকে নবী পাকের এবং নবী পাকের আহলে বাইত, নবী পাকের আওলাদ রসুলদের মাধ্যমে আমাদের মুরব্বী বুজুর্গদের মতো শিখে আমাদেরকে এটাকে ইত্তেবা করতে হবে। আর এই মহান গৌসুল আজম শাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার, উনার পবিত্র জীবনী গ্রন্থ ওনার আওলাদদের মধ্যে লিখেছেন আমার মহান মুর্শিদে আজম গৌসুজ্জামান মৌলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দুজা মাইজভান্ডারী কেবলা, ওনাকে আমার দাদাজান কেবলা কাবা, উনি ছাত্র অবস্থায় না, আমার দাদাজান যখন ইন্তেকাল করেন আমার বাবাজানের বয়স তখন মাত্র 13, অনলি 13। উনি ইন্তেকালের আগে উনাকে বলেছিলেন যে, বাবা আমার বাবাজান আমাকে অনেক কথা বলতে চায়, অনেক কথা, এগুলি অনেক আরবি, উর্দু, ফার্সি, এগুলো সব আমি বুঝি না, আমি তোমাকে ওসিয়ত করলাম, তুমি, তোমার কাজ হবে, তুমি এলমে শরীয়তকে সম্পূর্ণভাবে আতা করে আমার গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা আমাকে যা বলতে চেয়েছে, যা আমি বুঝিনি, তা যাতে তোমার মাধ্যমে বুঝে তুমি সমাজের মধ্যে রিফ্লেক্ট করাও। সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ উনি শুধু জীবনী বই, আমাদের অনেক জীবনী বইয়ের মধ্যে আমরা করি কি, এইটা তো একটা আল্লাহর ওলি জীবনী বই, এটা তো আসলে আরব রজনীর কাহিনী না। গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা বদনা দিয়ে
আশেকরে বাঁচাইছে, এটা কিছুই না, ওনার বেলায়েতের জন্য কিচ্ছুই না। উনি যে কত, এই যে আল্লাহ দরবার শরীফ শুকর আলী ঈশা বলে একজন আছেন, মানে আল্লাহ দরবার শরীফে বাবাজান কেবলা কাবা গিয়েছিলেন। যাওয়ার পরে উনি ঘাট মাঠ থেকে, এই যে কি বলেছি, আপনার মেসেজটা হতে এমন যেটা খেটে খাওয়া মানুষও বুঝে, যেটা শিক্ষিত মানুষও বুঝে, যেটা সব লেভেলের মানুষের জন্য বুঝার জন্য, বোধগম্য হওয়ার জন্য ইজি। আপনাকে সেটা করতে হবে। একটা থিসিস, যেমন আমরা থিসিস করেছি, আমি আমার এনডির জন্য থিসিস করেছি, একটা থিসিস করতে প্রেজেন্টেশন করতে হয়, এটাকে ডিফেন্ড করতে হয়, আপনার যেখানে লুপ হোলসগুলো আছে সেগুলো আলোচনা হয়। তো আমাদেরকে এইগুলোর ব্যাপারে করতে হবে কি জন্য? আসলে আমরা তরিকা ম্যানেজমেন্টের কিছু করার ক্ষমতা আমাদের নাই। ওনারা বিন্দুর মধ্যে যে সিন্ধুটা রেখে গিয়েছেন, ওই সিন্ধুটা মানুষ তো বিন্দু দিয়ে এখন বুঝবে না। এখন তো আমিল ফরদাবাদী নাই, আব্দুল সালাম হিসাব রুজুন নাই, এখন বড় বড় আর সমস্ত গৌসুল আজম মাইজভান্ডারে খোলাবারা নাই। এখন আমাদেরকে বিন্দুর মধ্যে থেকে সিন্ধুটা করে আমভাবে জিনিসটা যাতে মানুষ বুঝতে পারে সেভাবে মানুষের মধ্যে উপস্থাপন করতে হবে। এই মহান গৌসুল আজম শাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার এই পবিত্র ভিলাদতের কালীনকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিলাদতের মাসের মধ্যে আহলে বাইত, রসুল পাক, আহলে বাইত এবং আলে রসুল গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার এই স্মরণমূলক যে সেমিনার আমরা আয়োজন করেছি, আমি সমস্ত খোলাফায়ে আযমকে আমার আন্তরিক সাধুবাদ, আন্তরিক আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমার যারা বিজ্ঞ, যারা স্কলার, যারা এখানে এসেছেন, নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করেছেন, আল্লাহ পাক আমাদের সমস্ত এলএমএস এই যে চেষ্টার সাদাকাতে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করুন, এই দোয়া দেওয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলছি, যদি আমাদের ম্যানেজমেন্টে, আমি দায়ভার সব আমি নিচ্ছি, কোনো ভুল হয়ে যায় আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটাকে দেখবেন না। আর আমাদেরকে আরেকটা জিনিস আমি একটা বলছি, আমাদের তরিকতের আড্ডা, আমি একটা সিম্পল কথা বলি, তরিকতের আড্ডা মানে এটা কিন্তু ফর্মাল না, ইনফর্মাল। আমি যদি সব কিছু ফর্মাল বানাই, মানে আমি এখানে আসলে আমাকে এতগুলো এই করতে হবে, অমন করতে হবে, তখন কিন্তু আল্লাহর ওলিউল্লাহদের দরবারে আগে চেঞ্জ অফ ভিউজটা কেন হয়েছে? তখন উনি খুব সরল ছিলেন। শুকরিল্লাহ শেষে মনে হয়েছে উনি আসছে, বাবাজান কেবলাকে শুনছি কি আসে, উনি চাষের দোকান থেকে চলে এসেছে, বাবাজান কেবলাকে বলতেছে ড্যাগের থেকে নিয়ে আল্লাহর মৌলানা গৌসুজ্জামান কাজী আসাদ আলীকে বলছে তুমি খাওয়াও, খাওয়াইতে খাওয়াইতে এক ডেক তবরুক খাওয়াই দিয়েছে, এক ডেক তবরুক খাওয়ার পরে উনি আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেলায়েত এটাকে বলে। মাইজবান্ডার দরবার শরীফে কেন যায় মানুষ? ওখানে গেলে কুন বললে ফায়াকুন হয়। হযরত জাকারিয়া যেরকম মা মরিয়মের দুয়ারের মধ্যে দাঁড়িয়ে 96 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছে, পেয়েছে, তেমনি ভাবে গৌসুল আজম শাহ আহমদুল্লাহ, গৌসুল আজম শাহ গোলামুর রহমান, বাবা ভাজান কেবলা কাবা, দুই মিলে হয় এক, নাই কোনো পার্থক্য। যে পার্থক্য জ্ঞান সে পাক্কা নাফরমান। এই জিনিসটার সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, আদব থাকতে হবে, নিজেদের প্রতি মহব্বত থাকতে হবে, নিজেকে ভালোবাসবেন, নিজের পরিবার পরিজন। আমরা মাইজভান্ডারির একটা বিশাল পরিবার, ঠিক না? কোনো সন্দেহ আছে? আমরা যারা মাইজভান্ডারি আদর্শে বিশ্বাস করি, আমরা একটা বিশাল পরিবার। এই পরিবারের, আমি তো বলেছি এটা চট্টগ্রাম জেলা ভিত্তিক, খালি বলেছি, এখানে আপনারা যদি একটু বেশি বলতাম তখন দেখা যেত এখানে জায়গা হইতো না। আর এখন যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, বাইরে টাইরে প্রোগ্রাম করাটা এখন একটু হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এটা মিসম্যানেজমেন্ট হতো। আল্লাহ পাক আমাদেরকে ক্ষুদ্র চেষ্টাকে দোয়া করা, এই কবুল করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি। আপনাদের অনেকে বয়সের কারণে অনেকে চলে গিয়েছেন, প্রত্যেকের হাজিরাকে মালিক কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির